বিশেষ বিশেষ খবর। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। আজ সকাল 11টায় রাজ্যের প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভয়া স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সামনের সারিতে নিয়ে আসতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে, চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত। কলকাতায় গতকাল রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামী ও বহু মানুষের আত্মবলিদানের ফলে স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই বলিদানকে স্মরণ ও অনুভব করার জন্য রাজ্যে এবার প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। এই স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি, সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে, যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়। পুলিশ পারমিশনই দিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25 থেকে 30,000 সাধারণ মানুষ তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করব এবং সারা ভারতবর্ষে সেটা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। নবান্ন সভাঘরে এই অনুষ্ঠানে জরুরি অবস্থার সময় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামিল হয়ে কারাবরণ করা মানুষজনকে সম্মানিত করা হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এরকম ব্যক্তিদের মাসে 10,000 টাকা সাম্মানিক ও 1,000 টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তারা সরকারি বাসে নিখরচে ভ্রমণের সুবিধা পাবেন। স্বীকৃত লোকতন্ত্র সেনানীদের অবর্তমানে তাঁর জীবিত স্বামী বা স্ত্রী ওই একই সুবিধা পাবেন। দেশের অন্তত 12টি রাজ্যে এ ধরনের পেনশনের ব্যবস্থা থাকলেও পশ্চিমবঙ্গে এ ধরনের উদ্যোগ এই প্রথম। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি পৃথক তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় গতকাল জানিয়েছেন, 2024-এর 8ই আগস্ট রাতে নিহত ডাক্তার ছাত্রীর সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের তদন্তকারীরা কথা বলবেন। সেই অভিশপ্ত দিনে, সেই অভিশপ্ত রাত, যারা যারা ওর সঙ্গে ছিল, ডিউটি করেছিল, তাদের সকলকেই তলব করা হবে। ওই মৃত্যু ঘটে যাওয়ার পরে যারা যারা এসেছিলেন, কেন এসেছিলেন, কি করতে এসেছিলেন এবং এসে কি করেছিলেন, এইটুকুই আমরা তদন্ত করব। তদন্ত থেকে যেটুকু বেরোবে নির্যাস, সেই নির্যাসটা তদন্তকারী সংস্থা যেগুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বিচার করার ক্ষমতা স্বাস্থ্য দপ্তরের নেই। খালি খতিয়ে দেখতে পারি, আমরা সাহায্য করতে পারি তদন্তকারী সংস্থাকে কি কি হয়েছিল, তার ইনফরমেশনটা আমাদের তরফ থেকে তাদের কাছে তুলে দেওয়া হবে। অভয় স্মরণে আজ প্রতিটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন ও প্রদীপ চালানো হবে। উল্লেখ্য, 2024 সালের 8ই আগস্ট রাতে আরজি করে কর্তব্যরত অবস্থায় ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক দিক থেকে ফের সামনের সারিতে নিয়ে আসতে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের আধিকারিকদের আরও সক্রিয় হতে বলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে গতকাল একটি সেমিনারে অর্থমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ একসময় দেশের মধ্যে 2য় স্থানে থাকলেও বর্তমানে 21তম স্থানে পৌঁছেছে। রাজ্যকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে দিতে আধিকারিকদের আরও বেশি পরিশ্রমের আহ্বান জানান তিনি। আমরা তো পশ্চিমবঙ্গে একটা ছোট গণ্ডির মধ্যে থাকছি না, আমরা সারা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গ। আর সারা বিশ্বের সঙ্গে যে কি ট্রেন্ডস গুলো চলছে সেগুলো সম্বন্ধে একটা ওয়াকিবহাল না হলে আমাদের এই সার্ভিসের মূল্যটা কমে যায়। উই ওয়ার আইসোলেটেড। তো এখন এই ধরনের একটা রিইন্টিগ্রেশনটা খুব বিশেষ করে দরকার। রাজ্যে দুর্নীতি ও তোলাবাজির কোনো স্থান নেই বলে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বেশ কিছু বড় শিল্প প্রতিষ্ঠান রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী, কাজেই সরকার দুর্নীতি ও তোলাবাজি বন্ধে সচেষ্ট। ইউরোপের একটা চিকিৎসকদের দল যারা নিজেরা ইনভেস্ট করছেন এখানে এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য তারা এসেছেন। রিভার্স অসমোসিস প্রসেস যে টেকনোলজি একমাত্র ইসরায়েলের কাছে আছে, তারাও বিনিয়োগ করবার জন্য পশ্চিমবঙ্গে আসছেন। ডেটা সেন্টার,
সেমিকন্ডাক্টর ইউনিভার্সিটি, ইলেকট্রনিক্স সাপ্লাই চেন, এগুলো করার জন্য আসছেন। এবং আমাদের এখানে কিছু ট্র্যাডিশনাল হ্যান্ডলুমস থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, টেক্সটাইলে যারা অন্যান্য কাজ করবেন তারা আসছেন। বিশিষ্ট কমিউনিস্ট নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজফফর আহমেদ ভবনে স্মরণ সভার আয়োজন করা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ছাড়াও দলের পলিট ব্যুরোর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নকে বাস্তবায়িত করতে বিভাজনের রাজনীতির মোকাবিলা করা জরুরি বলে তারা মত প্রকাশ করেন। প্রশাসনিক কাজের সুবিধায় রাজ্য পুলিশ আইসি স্তরে বেশ কয়েকটি রদবদল হয়েছে। বনগাঁ, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ পুলিশ জেলা ছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেটে কর্মরত আইসিদের বিভিন্ন পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জগদ্দল, কাটোয়া, মঙ্গলকোট থানার আইসিও পরিবর্তন করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি প্রতারণা মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। গতকাল ভবানী ভবনে তাকে 10 ঘণ্টায় জেরা করা হয়। সকাল 11টা নাগাদ সুমিত রায় ভবানী ভবনে হাজিরা দেন। সিআইডি তার কাছ থেকে কি তথ্য পেয়েছে তা অবশ্য জানা যায়নি। জমি কেলেঙ্কারি সহ মোট 4টি মামলা রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। রাজ্যে সব ধরনের কাজকর্ম সুমিত রায়ের মাধ্যমে ক্যামাক স্ট্রিট থেকে পরিচালিত হতো বলে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আমরা বাংলার মানুষ অপেক্ষা করব যে তদন্তে কি উঠে আসে, কতটা তদন্তকারী সংস্থা আমাদের জানাবেন সেটা আমরা অপেক্ষা করব। যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। যথাযথ অনুমতি ছাড়া জাতীয় রাজ্য সড়ক সহ অন্যান্য বড় রাস্তায় টোটো বা ই রিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দর সিং এ বিষয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের চিঠি দিয়েছেন। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ গতকাল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, কবিগুরুর ব্যবহৃত 5টি বাড়ির বর্তমানে সংস্কারের কাজ চলেছে। দ্রুত সেগুলিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের বাস্তবায়নে বর্তমান রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানিয়েছেন। গতকাল কল্যাণী স্টেশনে যাত্রীর স্বাচ্ছন্দ্য এবং পরিকাঠামো পরিদর্শন করেন তিনি। काफी सकारात्मक बदलाव आए हैं, तो हम लोगों का उद्देश्य यही है कि हम न्यू लाइंस हो, चाहे गेज कन्वर्शन हो, चाहे डबलिंग हो, उसको मैक्सिमाइज करें। क्योंकि यहाँ पर जैसा जितना मैंने अभी आई हूँ, मैंने इंस्पेक्शन किया है, देखा कि कंस्ट्रेंट है। जैसे हमारा ट्रैक है वो डबलिंग हुआ है, कहीं कहीं जगह ट्रिपलिंग हुआ है, कहीं हम उसको क्वाड्रपलिंग करने की कोशिश कर रहे हैं। तो वो हमारा उद्देश्य है कि इसको मैक्सिमाइज करें। अभी हमें बहुत सहयोग मिल रहा है, सकारात्मक सहयोग सरकार से। দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর তৈরি হওয়া নিম্নচাপ এলাকার প্রভাবে আজ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। 27তম সাব জুনিয়র জাতীয় রোয়িং প্রতিযোগিতা আজ কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হবে। 3 দিনের এই প্রতিযোগিতায় 20টি রাজ্যে 275 জন প্রতিযোগী 24টি ইভেন্টে অংশ নিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সারা দেশের সঙ্গে এই রাজ্যেও আজ হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। আজিকর হাসপাতালে তরুণ চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর পৃথক তদন্ত শুরু করেছে। বীরভূমের শান্তিনিকেতনে প্রাচীন ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। বিশেষ খবর, নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টের 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ মাশুলমুক্ত থাকবে।
চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব 31 বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারি জুটি সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। হর ঘর তিরঙ্গা অভিযান আজ শুরু হচ্ছে, চলবে এ মাসের 17 তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হল নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে। এবছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতারমের 150তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অংশ হিসাবে সারা দেশে বন্দে মাতারম সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে। ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার 14ই আগস্ট সারা দেশে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। এই অভিযানকে কেন্দ্র করে 200টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাই কমিশন এবং কনসুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এবছরের উদযাপনের প্রধান আকর্ষণ সূর্যপথ তিরঙ্গা ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত 54টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি 15ই আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সবচেয়ে পূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনসুলেট জেনারেলে গিয়ে শেষ হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী মোদী জানান, তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও গভীর করার বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা উচ্চ পর্যায়ের পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক গতিপ্রকৃতি নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে তারা বাণিজ্য, প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের অঙ্গীকার ফের একবার স্মরণ করেছেন। এছাড়া উভয় নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেন। কেন্দ্রীয় সরকার মাদ্রাজ, কলকাতা, মধ্যপ্রদেশ এবং কর্ণাটক হাইকোর্টে মোট 30 জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে মাদ্রাজ হাইকোর্টেই সবচেয়ে বেশি নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে। আইন ও বিচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন বিচারপতিদের মধ্যে 20 জন আইনজীবী এবং 10 জন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিক। মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে 15 জনকে মাদ্রাজ হাইকোর্টে, 8 জনকে কলকাতা হাইকোর্টে, 6 জনকে কর্ণাটক হাইকোর্টে এবং 1 জনকে মধ্যপ্রদেশ হাইকোর্টে নিয়োগ করা হয়েছে। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগের অনুমতি দেন। নবনিযুক্ত বিচারপতিরা আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবেন। তাঁদের দায়িত্বভার বুঝে নেবেন তাঁরা। এই নিয়োগের ফলে সংশ্লিষ্ট 4টি হাইকোর্টের বিচারপতির শূন্যপদ পূরণ হবে এবং বিচারাধীন মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অচলাবস্থা কাটতে চলেছে। রাজ্যের এই নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঝাড়খণ্ড সরকার আজ পরবর্তী দফার আলোচনায় বসবে। গতকাল আলোচনার পর সরকারি প্যানেলের সদস্যরা জানান, আজ দুপুর 12টায় ফের বৈঠক হবে। কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাসুল মুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাসুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাসুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার ওপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল আবিদজানে আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভারত ও আইভরি কোস্টের ক্রমবর্ধমান অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আফ্রিকার সঙ্গে আরও শক্তিশালী ও গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশন বা লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন তিনি। মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেনসিক সহায়তার প্রয়োজন।
ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। অসমের বন্যায় গতকাল গোলাঘাট জেলায় আরও একজনের মৃত্যুর ফলে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৯-এ। সরকারি সূত্রে জানানো হয়েছে এখনও প্রায় ১,৪৭,০০০ মানুষ বন্যা কবলিত। অসম বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এখনও শোনিতপুর, নওগাঁ, গোলাঘাট, শিবসাগর, ভোজাই, দারান, জোরহাট, ধেমাজি, চড়াইদেও, কার্বি আংলং, লখিমপুর এবং বিশ্বনাথ জেলা জলমগ্ন। এর মধ্যে সবথেকে প্রভাবিত গোলাঘাট জেলা। ৫৩টি ত্রাণ শিবিরে ৮,৫০০-এর বেশি লোককে আশ্রয় দেওয়া হয়েছে ১০,৫০ হেক্টরের বেশি জলের তলায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া মেডিকেল ডিভাইস ২০২৬-এ মেডটেক এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন শীর্ষক নলেজ পেপারটি প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে স্বাস্থ্যসেবায় এআই এর দায়িত্বশীল ব্যবহারকে আরও উন্নত করার জন্য এই প্রতিবেদনে ৫টি প্রধান অগ্রাধিকারের রূপরেখা দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে ভারতের ডিজিটাল পাবলিক পরিকাঠামো, সফটওয়্যার সক্ষমতা, ক্লিনিক্যাল বৈচিত্র্য এবং ক্রমবর্ধমান মেডটেক উৎপাদন ভিত্তিকে কাজে লাগিয়ে দায়িত্বশীল এআই সক্ষম চিকিৎসা প্রযুক্তি তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পথ অবলম্বনের প্রতি তেহরানের প্রতিশ্রুতি ফের একবার মনে করিয়ে দিয়েছেন। সেই সঙ্গে জোর দিয়ে বলেছেন ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন ওয়াশিংটন যদি চুক্তির শর্ত অনুযায়ী তাদের দায়বদ্ধতা পূরণ করে তবে ইরানও তার প্রতিশ্রুতি মেনে চলবে। তবে যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় তবে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা তেহরানের থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। স্পেনীয় ভ্রমণকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে রোমের এই সিদ্ধান্তের জবাবে ইতালি থেকে আগতদের ক্ষেত্রেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে স্পেন। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। স্পেনের সরকার জানিয়েছে এই নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্তত ১ মাস কার্যকর থাকবে। থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশে একটি স্কুলে গত শুক্রবারের গুলি চালনার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। গতকাল ১২ বছর বয়সী এক বালিকার হাসপাতালে মৃত্যু হয়েছে। এদিকে পুলিশ ১৪ বছর বয়সী ওই ঘাতকের গুলি চালনার উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস খুঁজে পেতে তদন্ত শুরু করেছে। এই হামলার পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ম ভিরাকুল বলেছেন জনসমক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার বন্ধ করতে তিনি কড়া আইন আনতে চলেছেন। চীনের হেফেইতে আয়োজিত নবম আন্তর্জাতিক যুব ব্রিজ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ৩১ বিভাগে ভারতের সাগ্নিক রায় এবং সায়ন্তন কুশারি জুটি সোনা জিতেছেন। তাদের সংগৃহীত পয়েন্ট ৩৭৭.৬৭। এই প্রতিযোগিতায় ক্রোয়েশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আজ ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়ানসির মুখোমুখি হয়েছেন। সেমিফাইনালে তিনি ভারতেরই রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ থেকে হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হচ্ছে, চলবে এ মাসের ১৭ তারিখ পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যে টেলিফোনে কথাবার্তা বলেছেন। কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন হাইকোর্টে ৩০ জন বিচারপতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলো।